কালকে রাত্রে যা ঝড় হয়েছে আল্লাহর রহমতে খুব ভালোই হয়েছে। তাই আমার এই দাদারই গাছ বাগান, সুন্দর গাছ, খুব প্রকাণ্ড আকারে যা ঝড় হয়েছে। আর আম, প্রচুর আম ছিল, সব ছোট ছোট হয়ে গেছে, এগুলো সব পড়ি ছোট ছোট সব পড়ে আছে, গাছতলায় সব পড়ে আছে প্রচুর আম। গতকাল কি ঝড় আপনার এই রাত এসের একটু আগে মানে মোটামুটি পানি পানি হইতে ঝড় হইতে ঝড় মোটামুটি আমের কিছু অনেক গুটি পড়ে গেছে আর কি, অনেক গুটি পড়ে গেছে। ক্ষতি মানে মাত্রা হাফ পর্যন্ত ক্ষতি হয়ে গেছে। আর এর পরবর্তী হয়তো আরো অপারেশন হবে। যে পরিমাণ গুটি ছিল সে পরিমাণ নেই। আমি বাগানে ঘুরে আসলাম, দেখলাম যে আপনার লিচুর গুটি, বুঝলেন, লিচুর গুটি কিন্তু এখন ছোট ছোট হতে, কিন্তু লিচুর গুটি অনেক ক্ষতি হয়ে গেছে, প্রচুর ক্ষতি হয়ে গেছে। মাঝে একটা ঝড় মানে ওই বৃষ্টির সাথে খুব ভালোভাবেই হয়েছে ঝড়টা। আসলে আমি ছিলাম, এখানেই ছিলাম বুঝছেন। তে বৃষ্টিটা ভালোই হয়েছে, আর তার আগে তো একটা বাতাস এসেছিল। বাতাসে মানে আম তো অনেক ঝরে গেছে বুঝছেন। মানে এবার এই বাতাসটা যাতে একটু কম হতো বা খালি বৃষ্টি হতো, তাহলে হয়তো বা আমের এতটা মুকুল বা আমটা ঝরতো না। তে আমের জন্য এটা একটু বিরাট একটা ইয়ে হলো, মানে ক্ষতির একটা ইয়ে হলো আসলে। মানে ঝড়টা এই সময় আসলে আমাদের আমের জন্য একটা বিরাট ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হয়ে যাই। 2 বিঘে আমের বাগান আছে, আম অনেক ঝরে গেছে, মানে অদাবধি ঝরে গেছে। এই ঝড় বৃষ্টির কারণে সব ঝরে গেছে, ডালমাল ভেঙে ছিটি ঝরে গেছে। তারপরে বাড়িতে গাছ, কয়েকটা গাছ আছে, ওগুলো তো মানে বাকরি ধুবি সব শেষ দিল, সব ঝরে গেছে। 15 কাঠা ভুঁই ছিল, আম লিচু ঝরে সব পড়ে গেছে। এতে আমার খুব ক্ষয়ক্ষতি হয়েছে। আম তো বহুত আমার নিয়ে গেছে, তো বেড়ে গেল। আম কিরম পড়িছে? গরম পড়া পড়ি দেখতেই পাচ্ছি, সব পড়ি। একবারে সামারি দিব। ওকে, চলমান মৌসুমে ঝড় এবং শিলার প্রকোপ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কৃষক ভাইদের জন্য পরামর্শ থাকবে, যাদের আম বাগান রয়েছে, ঝড়ের পরপরই আমের দিকে একটু যত্ন নিতে হবে, কারণ এ সময় আমে পচন দেখা দিতে পারে, ফল ঝরা দেখা দিতে পারে এবং ফল ফাটা রোগ দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য যেটুকু কৃষকদের জন্য যে পরামর্শ সেটি হচ্ছে ঝড়ের পরপর 24 ঘন্টার মধ্যে আপনারা একটা স্প্রে দেবেন, যে কোনো ছত্রাকনাশক, যেমন ম্যানকোজেব কিংবা কপার জাতীয় ছত্রাকনাশক, সেক্ষেত্রে ভালো কাজ করবে। নির্ধারিত ডোজে স্প্রে দিতে হবে। এছাড়া ফল ফাটা এবং ফল ঝরা রোধে বোরন এবং দস্তা এখানে স্প্রে করতে হবে। যদি বোরন স্প্রে করি তাহলে সলুবর বোরন পার লিটারে 1 গ্রাম এবং দস্তা পার লিটারে 2 গ্রাম করে আমাদের স্প্রে করতে হবে।